বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, প্রিয় মুরব্বীবর্গ, নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা এবং উপস্থিত মা বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই যে আপনারা যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, এটা কি খাল? ক্রিয়া খাল। কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন কেমন করে? এখানে তো পানি থাকার কথা, কিন্তু পানি নাই। কেন পানি নাই? পানি নেই কারণ এই খালগুলো আজকে বন্ধ হয়ে গেছে, ভরাট হয়ে গিয়েছে। এই যে খাল ভরাট হয়ে গিয়েছে, খাল বন্ধ হয়ে গিয়েছে, খাল দখল হয়ে গিয়েছে, তাতে কি সাধারণ মানুষ বা কৃষকদের কোনো উপকার হয়েছে? কোনো উপকার হয়নি। এখন আজকে এই খালটি আবার পুনর্খনন করতে গত প্রায় 50 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটিকে খনন করেছিলেন এবং এই খাল খনন করার ফলে আজকে যদি আমরা ইনশাল্লাহ আবার এই 4 কিলোমিটার এই খাল, আমরা এই 4 কিলোমিটার খাল ইনশাল্লাহ পুনর্খনন করব। পুনর্খনন করলে এই খালে এই এলাকার মানুষ পানি পাবে। পানি পেলে কি হবে? এলাকার মানুষ পানি পাবে। পানি পেলে কি হবে? আমরা দেখেছি প্রায় 20,000-এর মতন কৃষক সরাসরি উপকৃত হবে। প্রায় 1400 টনের মতন বাড়তি খাদ্যশস্য উৎপাদন হবে। প্রায় 72,000-এর মতন মানুষ সরাসরি উপকৃত হবে এই খালের পানি আসলে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে 18,000 কৃষকের কথা বললাম, এই যে 1400 টন প্রায় বাড়তি খাবার যে উৎপন্ন হবে এই খালের পানি আসলে, প্রায় 72,000 মানুষ সরাসরি উপকৃত হবে। এই মানুষগুলা কি অন্য এলাকা নাকি এই এলাকা? এই এলাকা। তাহলে এই খালের পানি থাকলে উপকারটা কাদের হবে ভাই? এই এলাকার মানুষের হবে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, ইনশাআল্লাহ এই খাল পুনর্খনন যখন শেষ হয়ে যাবে, আমরা ইনশাআল্লাহ এই খালের দুপাশে প্রায় 3,000 বৃক্ষরোপণ করব। কোন মা বোনেরা আছেন যারা ঘরে হাঁস পালেন বা হাঁস পালতেন আগে, কিন্তু এই খালে পানি না থাকার কারণে অনেকের ঘরে সেটা সম্ভব হয় না, কিন্তু যখন খালে পানি থাকবে তখন মা বোনদের জন্য একটি বাড়তি রোজগারের সুবিধা হবে হাঁস পালনের মধ্যে দিয়ে। সম্ভব এটা? আমরা যদি সকলে মিলে কষ্ট করে অবশ্যই সম্ভব। আমরা যদি সকলে মিলে পরিশ্রম করে তাহলে অবশ্যই ভাগ্যের পরিবর্তন করা সম্ভব, তাহলে অবশ্যই দেশের অবস্থার পরিবর্তন করা সম্ভব, তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকতে পারবে। আমাদের রাজনীতি অর্থাৎ বিএনপির রাজনীতি হচ্ছে সেটি। আপনারা দেখেছেন নিশ্চয়ই, কম বেশি সকলের মনে আছে, এই যে প্রায় 2 মাস 2.5 মাস আগে যে নির্বাচনটি হয়ে গেল, এই নির্বাচনের আগে দিয়ে কিন্তু আমরা দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি আল্লাহর রহমতে দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে দেশে আমরা শহীদ জিয়ার রেখে যাওয়া সেই খাল খনন কর্মসূচি শুরু করব এবং ইনশাআল্লাহ আগামী 5 বছরে আমরা চেষ্টা করব সারা দেশে এই উলসি বা যেটাকে এই এলাকার মানুষ জিয়া খাল হিসাবে চিনে এইরকম প্রায় 20,000 কিলোমিটার খাল আমরা খনন করতে চাই, যাতে করে গ্রামের মানুষ, গ্রামে বসবাসকারী মানুষ, কৃষক হোক, মা বোনরা হোক, এলাকাবাসী হোক, তরুণ সমাজের সদস্যরা, তরুণরা হোক, বিভিন্ন রকম আয় রোজগারের সুবিধা সেখান থেকে করতে পারে। আমরা খাল খনন সেই জন্য করতে চাই। এই খাল খননের ফলে কি হবে? সরাসরি গ্রামে বসবাসকারী মানুষ, বিশেষ করে কৃষক ভাইরা সেই সুবিধা পাবে। শুধু ভাই বোনরা তাই নয়, আমরা নির্বাচনের আগে বলেছিলাম এই যে এখানে বহু মা বোন এখানে অপেক্ষা করছেন, মা বোনেরা এখানে আজকের এই সবাই এসছে, এই খাল খনন কর্মসূচি অনুষ্ঠানে এসছে। আমরা বলেছিলাম বাংলাদেশের জনসংখ্যা, এই যে প্রায় 20 কোটি জনসংখ্যা বাংলাদেশের, এর অর্ধেক হচ্ছে নারী। দেশনেত্রী খালেদা জিয়া এই নারীদের জন্য শিক্ষা ব্যবস্থাকে ফ্রি করে দিয়েছেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত ফ্রি করে দিয়ে গিয়েছেন। প্রথমবার করেছেন স্কুল পর্যায়ে, ইন্টারমিডিয়েট পর্যায়ে, দ্বিতীয়বার করেছেন ইন্টারমিডিয়েট পর্যায়ে।
এই খালেদা জিয়ারও সেই কর্মসূচির অংশকে আমরা আরো সামনে নিয়ে যেতে চাই। এই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ খালেদা জিয়া ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত করে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত করে নিয়ে গেছেন, আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ উচ্চতর পর্যন্ত ইনশাআল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। শুধু এইটা হবে আমাদের এইবারকার কর্মসূচির একটি অংশ। শুধু মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত ফ্রি করবো না, একই সাথে আমাদের যে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদের জন্য আমরা উপবৃত্তিরও ব্যবস্থা করব সরকার থেকে, যাতে করে তারা আরো উচ্চতর শিক্ষা লাভ করতে পারে। এখন ভাই বোনেরা, আমরা বলেছিলাম খাল খনন করব, আমরা কিন্তু আমাদের ওয়াদা রেখেছি, দেশে আমরা খাল খননের কর্মসূচির কাজ শুরু করেছি। আজকে এইখানে শুরু করলাম, এর আগে আমি দিনাজপুর দিয়ে খাল খননের কর্মসূচি শুরু করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম মা বোনদের যেরকম শিক্ষার ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত থেকে শুরু করে উচ্চতর পর্যন্ত আমরা ফ্রি করবো, একই সাথে উপবৃত্তি দিব আমরা যেরকম, ঠিক একইভাবে আমরা বলেছিলাম এই মাদেরকে শিক্ষার পাশাপাশি স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব মা বোনদের হাতে। বিশেষ করে যে সকল মায়েরা, যে সকল বোনেরা পরিবারের প্রধান, সেই নারী প্রধান পরিবারের হাতে 5 বছরের মধ্যে আমরা চেষ্টা করব সকল গ্রামে সকল মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মাধ্যমে প্রতি মায়ের কাছে, প্রতি নারী পরিবারের প্রধানের কাছে আমরা মাসে পক্ষ থেকে ইনশাআল্লাহ 2500 করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, যাতে করে তারা তাদের সন্তানদের দেখভাল করতে পারে, তাদের সন্তানের পড়ালেখা দেখভাল করতে পারে ভালো করে, তাদের সন্তানকে 2 চারটি ভালো খাওয়াতে পারে, যাতে করে তারা মা বোনেরা একই সাথে সেই 2500 টাকা থেকে ছোট ছোট উদ্যোগ গ্রহণ করতে পারে। হাঁস পালন, মুরগি পালন, গরু ছাগল পালন, এরকম কাজ করার মাধ্যমে, এরকম ছোট ছোট ব্যবসার মাধ্যমে যাতে মা বোনদের একটা নিজের রুজি রোজগারের ব্যবস্থা সেটি আমরা করতে চাই। প্রিয় মা বোনেরা, আমরা 2 দিন আগে আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই মা বোনদের একটি ব্যাপারে খুব কষ্ট হয়, রান্না বাড়ির ব্যাপারে কষ্ট হয়, সেটি গ্রামের মা বোনই হোক, সেটি শহরের মা বোনই হোক। আমরা যেরকম সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেবো, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে বিএনপি সরকার গঠন করলে কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড দিব। কৃষক ভাইদের আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যেটা আছে সেটা আমরা মওকুফের ব্যবস্থা করব। আল্লাহর রহমতে আমরা সেই কাজ শুরু করেছি এবং সরকার গঠনের প্রথম 10 দিনের ভিতরে আমরা কৃষকদের যে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল তাদের সেই কৃষি ঋণ আমরা মওকুফ করেছি। আমরা বলেছিলাম দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মিনি কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। এই মিনি কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে বহু মানুষ বেকার হয়ে গিয়েছে, বহু যুবক বেকার হয়ে গিয়েছে। আমরা বলেছিলাম এই কলকারখানাগুলো চালুর ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করবো। আমরা সেই কাজেও হাত দিয়েছি। আগামী 2-4 মাসের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশের অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালু করা সম্ভব হবে, যার ফলে অনেক বেকার যুবক নতুন করে কর্মসংস্থানের সুযোগ হবে। শুধু তাই নয়, আমরা বিভিন্ন শিল্প উদ্যোক্তারা যারা আছে তাদেরকে আমরা দেখেছি, তাদের সাথে কথা বলছি, তাদের বিভিন্ন অসুবিধা যেগুলো আছে সেগুলো আমরা সরকারের পক্ষ থেকে সমাধানের চেষ্টা করছি, যাতে করে তারা নতুন নতুন শিল্প কারখানা তৈরি করে এবং যাতে করে এই দেশের যারা তরুণ যুবক আছে কর্মসংস্থান নেই, যারা বেকার হয়েছে তারা যাতে কর্মসংস্থানের সুযোগ পায়, সেই কাজও আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে মসজিদের ইমাম বলেন, খতিব সাহেব বলেন, মুয়াজ্জিন বলেন, বিভিন্ন অন্য ধর্মের যারা ধর্মে ঘুরেছে তাদেরকে আমরা ব্যবস্থা করবো সরকার থেকে তাদের জন্য একটি সম্মানী, সেই ব্যবস্থার কাজও আমরা শুরু করেছি এরই ভিতরে। অর্থাৎ এই যে কটি কাজের কথা আপনাদের সামনে আমি তুলে দিলাম, ভাই বোনেরা, এই সকল কাজগুলো আমরা করতে চাই এই দেশের মানুষের জন্য। এবং আমরা যে মহান মানুষকে দিয়েছি, যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যতদিন বাংলাদেশের মানুষের সমর্থন থাকবে, যে পর্যন্ত বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকবে, আমরা আমাদের প্রতিশ্রুতি জনগণকে দেওয়ার প্রতিশ্রুতি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ অফ করে পালন করার জন্য। আমাদের রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি হচ্ছে এই দেশকে ঘিরে রাজনীতি।
আমাদের রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। আজকে আপনাদের সাথে যে কয়টি পরিকল্পনার কথা আমি তুলে ধরলাম সংক্ষেপে, এই কয়টি পরিকল্পনা যদি আমরা সফল করতে পারি, এই কয়টি পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ যারা আছে, বাংলাদেশের সমগ্র জনসংখ্যার 20 কোটি জনসংখ্যার প্রায় 70% মানুষ গ্রাম অঞ্চলে বা উপজেলা বা জেলা পর্যায়ে বাস করে। এই মানুষগুলো বিশেষ করে গ্রাম অঞ্চল উপজেলা যারা বাস করে, গ্রামে যারা বাস করে, তারা উপকৃত হবে। আপনারা কি তাই মনে করেন এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে পারে গ্রামের মানুষ উপকৃত হবে? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য সেটি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে খাল আজকে, এই খাল খনন যদি আমাদেরকে পুনর্খনন করতে হয়, এই খালে যদি আমাদেরকে পানি নিয়ে আসতে হয়, তাহলে আপনাদের সরকার তো আছে, কিন্তু পাশাপাশি এলাকার মানুষ যারা আছে, এলাকার তরুণ সমাজ যারা আছেন, আপনাদেরকে আমাদের সাথে হাত লাগাতে হবে। পারবেন হাত লাগাতে এই খাল খননে? আপনাদের সকলকে। কারণ এই দেশটা, এই দেশের জনগণ, এই দেশের মালিক, এই দেশের জনগণ, এই দেশের মালিক যে এই দেশের জনগণ, এবং এই দেশের জনগণের জন্য রাজনীতি করে। আমাদের প্রত্যেকটি কর্মসূচি হবে মানুষের জন্য, আমাদের প্রত্যেকটি কর্মসূচির বাস্তবায়ন হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। প্রিয় ভাই বোনেরা, বিগত 17 বছর যাবৎ এই দেশ স্বৈরাচারের কবল ছিল। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ স্বৈরাচারকে বিদায় করেছে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এখন হচ্ছে দেশ গঠনের পালা। এখন হচ্ছে এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। এই দেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হবে। এই দেশের গ্রামে গঞ্জে বাস করা মানুষের কাছে ওষুধপত্র, ডাক্তারের সেবা পৌঁছে দিতে হবে। এই দেশের বেকার যুবক বলুন, এই দেশের বেকার তরুণদের বলুন, তাদের শিক্ষা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দেশের কৃষকদের আত্মনির্ভরশীল করার জন্য তাদের পাশে এসে দাঁড়াতে হবে। এই দেশে আমাদের গাছপালা কমে যাওয়াতে, বৃষ্টিপাত কমে গিয়েছে, সেই জন্য বৃক্ষরোপণ কর্মসূচি আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আগামী 25 বছরে প্রায় সারা দেশে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 25 কোটি বৃক্ষরোপণ করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আজ এই খাল খনন কর্মসূচির কাজ আমরা শুরু করলাম। এরকম প্রত্যেকটি কাজ আমরা করতে চাই যার সাথে জনগণের ভাগ্য জড়িত। প্রিয় ভাই বোনেরা, এই 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট এই স্বৈরাচারকে বিদায় করেছি, তারপরে আমরা সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি। আজ এই হাজারো জনতার সামনে আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে যেতে চাই, পার্লামেন্টের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিক ভাবে এই সরকার বাস্তবায়ন করবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, অনেকে, কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে চাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে, সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে এবং সমগ্র দেশে একটি বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এই যে আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে যে পরিকল্পনাগুলোর কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা এই হাজারো মানুষ হাত তুলে বলেছেন যে এই পরিকল্পনাগুলো যদি সফল হয় তাহলে ইনশাআল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তাই তো নাকি? ঠিক বলেছে? এবার ঠিক বলেছে? এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা গণভোটের রায়কে ভিন্ন কাজে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে তারা, তাহলে জনগণের যে কর্মসূচি, আমেরিকানের যে কর্মসূচি, মাহমুদের যে কর্মসূচি, কৃষকদের কৃষক কার্ডের যে কর্মসূচি, কৃষকদের খাত ভবন যে কর্মসূচি, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের জন্য মিল কারখানা, বন্ধ মিল কারখানা চালু করার যে কর্মসূচি, নতুন কলকারখানা চালু করার যে কর্মসূচি, স্বাস্থ্য সেবা
গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সকল কর্মসূচি ব্যাঘাত হবে এই বিশৃঙ্খলা যদি আশঙ্কা পায়। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি সতর্ক থাকতে পারবেন যাতে জনগণের কর্মসূচি, যাতে করে জনগণের কর্মসূচি ব্যাহত না হয়, সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখেছি বিগত স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় কারা কারা দেশে অশান্তির চেষ্টা করছে, বিভ্রান্তির চেষ্টা করেছে, বিশৃঙ্খলার চেষ্টা করেছে। যতবার বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে, অতীতে আমরা দেখেছি আন্দোলনের নামে কিভাবে 173 দিন হরতাল করা হয়েছিল। মনে আছে আপনাদের? 173 দিন কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এখনো আবার সেই ভুল আরেকজনের কাছে গিয়ে আসর করেছে। আপনাদেরকে এই ব্যাপারে প্রিয় ভাই বোনেরা সতর্ক থাকতে হবে। আজকে যদি আমরা সতর্ক থাকি, আজকে যদি আমরা আমাদের শপথে প্রতিশ্রুতিবদ্ধ থাকি, আজকে যদি আমাদের শপথে আমাদের কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ থাকি, দৃঢ় থাকি, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ চিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি চিনিমিনি খেলতে চায়, ইনশাআল্লাহ 5 তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ সেভাবেই জবাব দেবে। আমরা বিশ্বাস করি, আমরা দৃঢ়ভাবে, আমরা যারা শহীদ জিয়ার দল করি, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আমরা বিশ্বাস করি এই দেশই হচ্ছে আমাদের প্রথম, এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমরা বলি প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন কর্মসূচি শুরু করেছিলেন, তখন দেশের জনসংখ্যা ছিল বোধহয় 9 কোটির মতো। উনি বলেছিলেন 9 কোটি মানুষের 18 কোটি হাত যদি কাজে নেমে পড়ে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সহজেই সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আমরা দেখেছি উনি যে দেশ স্বাধীনের পরে 1974 সালে যেখানে দুর্ভিক্ষে 7 থেকে 8 লক্ষ লোক না পেয়ে মারা গিয়েছিল, শহীদ জিয়ার এই খাল খনন কর্মসূচি যখন শুরু করলেন, তখন শুধু পানি নিয়ে দেশের খাদ্য উৎপাদন শেষ সুবিধার কারণে দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল। এবং শুধু তাই নয়, এই দেশ থেকে বাংলাদেশের মানুষ বিদেশেও খাদ্য রপ্তানি করা সম্ভব হয়েছিল। সেজন্য প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের শপথ নিতে হবে এই 20 কোটি মানুষের 40 কোটি হাত আজ বসে থাকলে চলবে না। 20 কোটি মানুষের 40 কোটি হাত আজ দেশ গঠনের কাজে লাগাতে হবে। 20 কোটি মানুষের 40 কোটি হাত আছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে আজকে লাগাতে হবে। তাহলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের চোখের সামনে দিয়ে গত 50 বছর পৃথিবীর অনেক দেশ তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। আমাদের চোখের সামনে দিয়ে পৃথিবীর অনেক দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এই সিঙ্গাপুরকে নিয়ে আমরা মাঝে মাঝে গল্প করি, সেই সিঙ্গাপুরের অবস্থা 1971 সালে আমাদের চেয়েও খারাপ ছিল। আজ 50 বছরে তারা কোথায় চলে গেছে? তারা যদি পারে, আমরা কেন পারবো না? ইনশাল্লাহ আমরাও পারবো। এই দেশের মানুষ পারবে। এই দেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে, অস্ত্রে যুদ্ধ করে দেশকে ছিনিয়ে নিয়ে এসেছিল, দেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছিল। এই দেশের মানুষ 90 স্বৈরাচারের পতন করেছে। এই দেশের মানুষ 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন করেছে। কাজে এই দেশের মানুষ আবারও নিজের দেশকে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই দেশের 20 কোটি মানুষের 40 কোটি আবারও এই দেশকে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই জন্য আমরা যেমন বলি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, একই সাথে আমরা বলি করব কাজ করব দেশ, সবার আগে করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ ইনশাআল্লাহ। এবার আসুন আজ এই খাল খনন কর্মসূচিতে একই সাথে প্রত্যেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমরা কাজ করব, আমরা দেশ করব, আমাদের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করব। প্রিয় ভাই বোনেরা, এটাই হোক আজকে এই খাল খনন কর্মসূচির আমাদের প্রতিজ্ঞা, আমাদের প্রতিশ্রুতি। আছেন নাকি আমার সাথে? কারা আছেন আমার সাথে? ধন্যবাদ। আমার এবার দেশের উপরে মানুষগুলো ইনশাআল্লাহ আছেন আমার সাথে ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, এই খাল এই খালের পরে আমরা দেখছি ছোট্ট একটি ব্রিজ আছে। এই ব্রিজটা আমি জানি এই এলাকার মানুষ নিজেরা
অর্থ সংগ্রহ করে এই ব্রিজটি আপনারা তৈরি করেছেন। আমি এটা জানি, কিন্তু এলাকার মানুষ জনসংখ্যা একটু বেড়ে যাবে, এই ছোট ব্রিজ চলাচল করতে আপনাদের সমস্যায়। ইনশাল্লাহ এই খাল পুনর্খনন হতে থাকবে এবং একই সাথে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে একটি নতুন সুন্দর ব্রিজ এখন হচ্ছে বক্তব্যের নামার সময় না, এখন হচ্ছে দেশ গঠনের সময়। এখন দেশ গঠন যেমন আমরা করবো, দেশ গঠনের জন্য কাজ করবো, একই সাথে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা বিভ্রান্তির রাজনীতি করছে, যারা জনগণের কর্মসূচি, খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মানুষের ঘরে ঘরে ডাক্তার বা স্বাস্থ্য সেবা কর্মী পৌঁছে দেওয়া, স্বাস্থ্য শিক্ষা সুবিধা পৌঁছে দেওয়া, এই কর্মসূচিগুলোকে যারা বাধাগ্রস্ত করছে প্রিয় ভাই বোনেরা, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আমরা দেখেছি বিভিন্ন সময় অতীতে তাদের বিভিন্ন কর্মকাণ্ড, আগে সেই জিনিসটা মাথায় রাখবেন। কিন্তু আমাদেরকে থাকবে না, আপনারা সতর্ক থাকলেন, দেশের মানুষ সতর্ক থাকলেন, ইনশাল্লাহ যেই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, বাংলাদেশের মানুষ এই সরকারকে নির্বাচিত করেছে, ইনশাল্লাহ সেই সরকার এই দেশের মানুষের জনকল্যাণে যা যা কর্মসূচি প্রয়োজন পর্যায়ক্রমিকভাবে সকল কর্মসূচি ইনশাল্লাহ বাস্তবায়ন করবে। আজ এই পর্যন্ত ইনশাল্লাহ এই খাল যেদিন পুনর্খনন শেষ হবে, আবারও আপনাদের সামনে ফিরে আসবো, আবারও আপনাদের সামনে ফিরে আসবো। এইটুকু বলে বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। আবার দেখা হবে, আবার কথা হবে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ চলছে, তার কারণে এই যে তেলের দাম বেড়ে যাচ্ছে, আমাদেরকে বাড়তি অর্থে জ্বালানি কিনতে হচ্ছে, সেই জন্য অর্থনীতির উপরে একটু চাপ পড়েছে। কিন্তু আমরা যদি সকলে ধৈর্য ধারণ করে, তাহলে আমি আগেই বলেছি এই বাংলাদেশের মানুষের নির্বাচিত যে সরকার অর্থাৎ বিএনপি, বর্তমান বিএনপি সরকার পর্যায়ক্রমিক ভাবে এলাকা সহ দেশের মানুষের সমস্যার সমাধান ইনশাআল্লাহ করবে, এতটুকু আপনাদেরকে বলতে পারি। কাজেই ব্রিজ বলুন, হাসপাতাল বলুন, ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ আমরা সেগুলোর কাজ করবো। আসসালামু আলাইকুম।